আসসালামু আলাইকুম। হাই গাইস, রাশিদুল ভ্যানকুভার কানাডা থেকে। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলব যে অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা টুরিস্টে যদি আসি তাহলে কি কানাডাতে থাকা যাবে কিনা? এই বিষয় নিয়ে কথা বলব। তো সাথে থাকবেন। তো টুরিস্টে যদি আসেন তাহলে কি হতে পারে? টুরিস্টে আসলে নরমালি হলো আ আপনি কিন্তু আসতেছেন এখানে ঘুরতে, তাই না? মূল কাজটা কিন্তু আপনার ঘোরা। এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আপনি যদি এখানে আসলেই থাকতে চান if there is any valid reason, then why not? সো অনেকেই টুরিস্টে এসে যেটা করে সেটা হলো অ্যাসাইলাম ক্লেম করে, রাজনৈতিক আশ্রয়। তো আজকের মেইন টপিকসটা হলো আসলে আপনি যদি এখানে টুরিস্টে আসেন তাহলে কিভাবে থাকতে পারবেন লিগ্যাল ওয়েতে। আর আহ আগের সিস্টেম আর এখনকার সিস্টেমের মধ্যে এখন পার্থক্যটা কি? এই বিষয় নিয়ে কথা বলব। সো লেটস গেট ইট। সো গাইস, এই যে লেকটা আমি মাঝে, মাঝে দেখাই। এই লেকে কিন্তু এখন দেখেন খুব সুন্দর কিন্তু হয়ে আছে। এই যে আইসের উপর দিয়ে হাঁটতেছে হাঁসগুলা। ঠিক আছে? তো আসি মূল কথায়। অ্যাসাইলামটা হলো রাজনৈতিক আশ্রয়। এটা আ মানুষ মানে সচরাচর বলে। কিন্তু এটা একটা মানে সিম্পল বিষয় না। এটা অনেকগুলা বিষয় মানে কম্বিনেশন ফ্যাক্টর আরকি। মনে করেন আপনি এখানে এসে ক্লেম করলেন যে আপনি আপনার দেশে নিরাপদ না। আপনার দেশে জীবন হুমকিতে আছেন। সেটা পলিটিক্যাল কারণে হতে পারে, সেটা আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে হতে পারে, সেটা আপনার আ আ জেন্ডার বিশ্বাস। জেন্ডার বিশ্বাসের কথাটা এভাবে বলব, অনেকে হয়তোবা এ LGBT কে সাপোর্ট করেন। সমকামিতা ইত্যাদি, ইত্যাদি। তো যেমন বাংলাদেশ এটা সাপোর্ট করে না। তো এটা সাপোর্ট করার কারণে আপনি আপনার দেশে আ সেফ না। তো ওভারঅল বিষয়টা হলো যে আপনি আপনার দেশে সেফ না। কোনো না কোনো কারণে। যার কারণে আপনি এখানে আশ্রয় নিতে যাচ্ছেন। এইটা হলো আসলে মূল বিষয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে। এখন আসি যে এই রাজনৈতিক আশ্রয় যদি আপনি নেন তাহলে কি হতে পারে? রাজনৈতিক আশ্রয় নেওয়ার এই কানাডাতে মানুষ এই কারণে নেয়, কারণ নেওয়ার পরপরই আপনি গভর্নমেন্ট থেকে একটা ভাতা পান প্রত্যেক মাসে প্রায় $১,০৬০ কম বেশি প্লাস মাইনাস প্রত্যেক মাসে পান। সেটা দিয়ে জাস্ট মানে টেনে চলা যায় আরকি। যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম নাই। কানাডায় এই সিস্টেমটা থাকার কারণে মানুষ এই প্রতারণার আশ্রয়টা অনেকেই নিয়ে থাকেন। তারপরে কেস কেস করেন যে আমি আ এই কারণে আমার দেশে নিরাপদ না, তোমার দেশে আমি আশ্রয় নিতে চাচ্ছি। এরপরে কিছুদিন পরে এই কেসটা হিয়ারিং হয়, শুনানি হয়। শুনানিতে আপনি যদি হেরে যান, তাহলে আপনি আপিল করতে পারবেন। সেই আপিল যখন আপিলেও হেরে যাবেন, তখন সেটা আপিল রিভিউ করতে পারবেন। এই ৩ টা স্টেপ। রিভিউতে যদি আপনি হেরে যান, তাহলে আপনাকে ডিপোর্টেশন অর্ডার থাকবে। মানে এই দেশে আর থাকতে পারবেন না। এরপরে কি থাকা যাবে না? হ্যাঁ, থাকা যাবে। আপনি থাকতে পারবেন। হয়তোবা আ আ গভর্নমেন্ট অত ডিস্টার্ব করবে না। কিন্তু আল্টিমেটলি আপনি থাকতে পারবেন না। এর কারণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। আপনার সোশ্যাল ইন্সুরেন্স নাম্বার ক্লোজ হয়ে যাবে। আপনার আ মানে মেডিকেল যে বিষয়গুলা এগুলা সব ক্লোজ হয়ে যাবে। আপনি কোনো কিছু করতে পারবেন না। তখন বাধ্য হয়েই আপনি চলে যাবেন। এইটা হলো ডিপোর্টেশন সিস্টেম। এখন এই প্রসেসটা ওভারঅল প্রসেসটা কিন্তু ৬ মাস থেকে ১০-১৫ বছরও লেগে যেতে পারে। এটা ইটস a very difficult to inform you that how long it will take. নো ওয়ে। আমি আপনাদেরকে এটা বলতেই পারব না। কারণ কেউই বলতে পারবে না। এটা ডিপেন্ড করে হলো কেসের উপরে। ঠিক আছে? এইটা একটা ফ্যাক্টর গেল। এখন আ 2nd ফ্যাক্টর হলো এই মুহূর্তে অ্যাসাইলাম যারা ক্লেম করছিল তাদের পরিস্থিতি যে খুব ভালো আমি তা বলব না। এর কারণ হলো আ বর্তমানে বাংলাদেশী আছে প্রায় ২০-২১ হাজার মানুষ যারা অ্যাসাইলাম শুনানির অপেক্ষায় আছে। সেক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করি আ ইরানের সাথে, ইরানের আছে প্রায় ১০,০০০ প্লাস। আবার যদি কম্পেয়ার করি সবচাইতে বড় যেই দেশ পৃথিবীর বিভিন্ন দেশে সবচাইতে ইমিগ্রেশন যে দেশ থেকে বেশি আসে সেটা হলো ইন্ডিয়া। ওদের আছে প্রায় ৪৩,০০০ এর মতো। আপনি চিন্তা করে দেখেন। ক্যান ইউ ইমাজিন? আরো অন্যান্য দেশে তো আছে। মানে কয়েক লক্ষ মানুষ আছে শুনানির অপেক্ষায় আছে। এগুলা কিন্তু গভর্নমেন্ট টাকা দিয়ে তাদেরকে চালাচ্ছে।
এখন আ এখানে একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হলো অন্যান্য যে প্রসেস আছে সেই প্রসেসে আপনি যখন এখানে সেটেল হইতে যাবেন তখন কিন্তু আপনার আ এই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। IELTS অথবা সেলফি দিয়ে আপনাকে ল্যাঙ্গুয়েজটার একটা প্রমাণ নিয়ে একটা বিশাল রেইসের মধ্যে যেতে হবে। যেহেতু এটা পয়েন্ট সিস্টেম, পয়েন্ট টেবিলে আপনি সর্বোচ্চ হওয়ার পরেই আ মানে একটা ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরি ক্রস করার পরেই আপনি কিন্তু এখানে সেটেল হতে পারেন। তাছাড়া ভেরি ডিফিকাল্ট টু সেটেল ইট। অন দ্য আদার হ্যান্ড এই যারা অ্যাসাইলাম ক্লেম করে তাদের কিন্তু এই প্যারাটা নাই। এটা একটা পজিটিভ দিক। তাই না? আরেকটা হলো এখানে যতদিন থাকবেন ততদিন সারভাইভ করতে পারবেন। আপনি যদি কোনো কাজকাম নাও করেন তাও সারভাইভ করে এখানে থাকতে পারবেন। এটাও আরেকটা পজিটিভ দিক। এখন নেগেটিভ দিকগুলা নিয়ে কথা বলি। নেগেটিভ দিক হলো আপনি যতদিন অ্যাসাইলাম এখানে ক্লেম করে থাকবেন ডিসিশন না আসবে ততদিন মনে করেন আপনার ১০ বছর অ্যাসাইলামের ডিসিশন হলো না। ১০ বছর আপনি আপনার দেশে যেতে পারবেন না। কারণ আপনার দেশে তো আপনি সেফ না। আপনি দেশে কিভাবে যাবেন? আপনার দেশে গেলে তো আপনার কেসটা অটোমেটিক্যালি নরমাল হয়ে গেল, তাই না? এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর হলো যে আপনি আ এই কিছুদিন আগে একটা কেস যে স্টাডির কথা যদি বলি যে তানজানিয়া মনে হয় খুব সম্ভবত ইফ আই এম নট রং সেখানকার এক লোক এখানে ২৭ বছর ছিল। এর মধ্যে সে অ্যাসাইলাম ক্লেম করছিল। ক্লেম করে হয়তোবা ৮-১০ বছর পরে অ্যাসাইলাম সাকসেস হয়েছে। তারপরে সে ওই দেশের পাসপোর্ট এপ্লাই করছে আবার তানজানিয়া। সেই পাসপোর্টটা পাওয়ার পরে সেই তানজানিয়াতে সে ৪-৫ বার গেছে। গভর্নমেন্ট কিছু বলে নাই। হঠাৎ করে ইমিগ্রেশন তারা আটকায় দিছে। "তুমি কই গেছিলা?" বলে, "তানজানিয়া।" "কেন গেছিলা?" বলে, "আমার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে দেখা করার জন্য।" "তো তুমি তো ওই দেশের এই না, সেফ না। যার কারণে তো তুমি এখানে অ্যাসাইলাম ক্লেম করছো। তাহলে তুমি ওই দেশে কেন গেছিলা?" কথা আছে না? তার মানে কি এই যে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন, সেই অ্যাসাইলাম এখানে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আর কোনোদিনও সেই আপনার দেশে যেতে পারবেন না? বিষয়টা আসলে এরকম না। এখানে একটা ল আছে। সেই লটা হলো যে আপনি যেই রেজিমের প্রেক্ষিতে অ্যাসাইলাম ক্লেম করছেন, ফর এক্সাম্পল যদি যারা আওয়ামী লীগ করত, যারা বিএনপি করত, তারা দীর্ঘদিন হয়তোবা বিএনপি জামাতের লোকজন সাফার করছে। তারা এসে যদি অ্যাসাইলাম এখানে ক্লেম করে থাকে, এই যে গত বছরের ৫ই আগস্ট থেকে এই রিজিম যখন চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু তাদের কেসটা উল্টে গেছে। এখন তো কেস অফিসার বলবে যে, "আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় নাই। তাহলে তুমি তো তোমার দেশে চলে যেতে পারো। তোমার দেশে তো তুমি এখন সেফ।" এখন মনে করেন যে আ যারা ওই সময় অ্যাসাইলাম ক্লেম করে যারা সাকসেস হইছে, সাকসেস হওয়ার পরে এখন যদি তারা দেশে যেতে চায় তাহলে দেশে গেলে কিন্তু সমস্যা নাই। কারণ এখন বিএনপি বা ইন্টারিম গভর্নমেন্ট আছে। এখন কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই। কিন্তু যদি মনে করেন যে আওয়ামী লীগ যারা করতো তারা এখন কানাডাতে আসছে অনেকেই অ্যাসাইলাম ক্লেম করছে। এখন এর মধ্যে ২, ৪, ৫ বছরের মধ্যে অ্যাসাইলাম সাকসেস হয়ে গেল। সাকসেস হওয়ার পরে তারা বলতেছে কি যে বিএনপি ক্ষমতায় আছে যার কারণে আমরা আ সেফ না। এরকম কথা বলতেছে। এখন এই কারণে যদি আপনি এখানে অ্যাসাইলাম ক্লেম করে অ্যাপ্রুভ হয়ে যায়, এরপরে যখন এই বিএনপি ক্ষমতায় আছে ৫-৭ বছর, ১০ বছর, এর মধ্যে আপনি যদি দেশে যান, এই অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে, ইউ আর ইন দ্য ট্রাবল। টু বি অনেস্ট লিটারেলি আপনি ওই ট্রাবল এ পড়বেন। এর কারণ হলো যে আপনি তো বলছেন না যে বিএনপি ক্ষমতায় থাকলে আমি সেফ না। কিন্তু এখনো তো বিএনপি ক্ষমতায় আছে। সেম রেজিম ক্ষমতায় আছে। আপনি কিভাবে এখন এই মানে পিয়ার পাওয়ার পরে আপনি সেফ হয়ে গেলেন? দিস ইজ বিগ কোয়েশ্চেন। সো যারা অ্যাসাইলাম ক্লেম করার জন্য আসছেন, এটা একটা হিউজ টপিকস। হয়তোবা আরো ইলাবোরেট করে অন্যদিন কথা বলব। ভালো থাকবেন। যতটুকু বোঝানোর চেষ্টা করছি হয়তোবা এই ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পেরেছেন আশা করি। যদি না পেরে থাকেন তাহলে কমেন্টস লিখতে পারেন। আমি চেষ্টা করব সেটা ইলাবোরেট করার জন্য। আমি আসলে কোনো ওইভাবে ইমিগ্রেশন লয়ার না, বাট এগুলো নিয়ে টুকটাক পড়ালেখা করি যার কারণে টুকটাক কিছু জানি এবং প প পত্র-পত্রিকা থেকে কিছু ইনফরমেশন নেই। আর বিভিন্ন মানুষ যেহেতু বিভিন্ন কথা জিজ্ঞেস করে, চেষ্টা করি আরকি অথেন্টিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরেও যদি আমি না জানি যেটা, আপনি কোনো কমেন্টস করলে আমি সেটা নিয়ে স্টাডি করে আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব। ভালো থাকবেন। রাশেদ, ভ্যানকুভার, কানাডা। আসসালামু আলাইকুম।